ওটা দেখা। আচ্ছা, এবার আর একটা মাসালা শুরু, এরপরে আমি বিস্তারিত বলবো না, শুধু এটাই বুঝাইলাম। হজ, কোনো ব্যক্তি মনে করে ওনার আমি ধরেন আমার 4টা ছেলে মেয়ে, 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি, আমি, আমার স্ত্রী আর আমার 4টা ছেলে মেয়ে, কয়জন হইল? 6 জন। এই 6 জনের বাজার খরচ, ঘর ভাড়া, গ্যাস, বিদ্যুৎ বিল, ওষুধপত্র, একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় 1.5 মাস বা 2 মাস লাগবে। মনে করেন 2 মাসে একেবারে বেশি ধরলাম 2 লাখ টাকা, সাপোজ ধরে নিলাম, এই ফ্যামিলিটা চলতে লাগবে। আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত, আমার বাড়ি আছে, আমার ঘর আছে, আমার জমি আছে, গ্রামে কিনা জমি আছে আমার দেশে, তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব, মক্কা, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া, ওইখানে হজ্জের সময়কালীন থাকা, আবার ফিরে আসা, এই পর্যন্ত যেই টাকাটা লাগে, ধরেন এখন প্যাকেজ মিলাই দিছে 7 লাখ, 6.5 লাখ, 8 লাখ, কথার কথা, এটা একটা হিসাব করে দিছে না। এখন তো বুঝা গেছে কত লাগে, কারণ এটা তো একটা কি করে নেয়, 43 দিনের জন্য, 40 দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা 100 করে কি করে নেয়। তাহলে 7 লাখ এবছর গড়ে 6.5-7 লাখ টাকা যাচ্ছে, হজে যাচ্ছে। তো এখন এই 7 লাখ আর 2 লাখে কত হইল? আরো 1 লাখ ধরেন না, 10 লক্ষ টাকা। তাহলে আমার যেই সম্পদ আছে এটার হিসাব করে যদি 10 লক্ষ টাকা হয়, আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া, থাকা, আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে, তাহলে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ। আমার গাড়ির দাম আমার বাড়ির জমির দাম কত? আমার যে 18 শতক জমি আছে, আমার 1 শতক কিনে একখান দিয়ে আরো বাপ দাদার বাপ মার থেকে যে পাইছি জমি, আমার দাদার আমলের জমি আছে না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমরা ওয়ারিস হিসাবে আমি আমারটা বললাম আর কি। এবার আপনি আপনারটা ভাবেন, হিসাবটা বুঝে কি পরিমাণ অথচ আদায় করতেছে কয়জন, বুঝতেছে কয়জন। আচ্ছা, আমি এখন প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া, সেও ভালো আলেম, বয়ান করে, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের প্রতি ওই আসছে একসাথে, আমরা আমার গাড়িতে আসছি। আমি এখন গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি। কোনো ব্যক্তির কাছে মনে করে নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসতের জমি না, আলগা জমি আছে 10 শতক, এখান থেকে যদি 2 শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া, থাকা, আসা, ওই যে বললাম 8 লাখ ধরে নিলাম, এই 8 লাখ টাকা হয়ে যাবে। আর বাকি থাকলো না আরো 8 শতক, এই 8 শতক জায়গাও যদি হয়েছে বাকিটা, তাইলেও তার সংসার চলবে, মানে বাজার খরচা, স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে না। সেখানে বেচার তো প্রশ্নই নাই। এ লোক কোনো এই জমির টাকা দিয়া সংসার চালান, এর আরো কি আছে, ব্যবসা আছে, ছেলে বিদেশ আছে, কথা বুঝছেন, অন্য খরচ ইনকাম তার আছে। কিন্তু শুধু যদি এই জমিটা উদ্দূর বেচে, তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসা, আর বাকি টাকা জমিটাও যদি বেচে, এটা দিয়েও সংসার চলবে। সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই। তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন, এই ব্যক্তি শুধু এই জমি, 1 টাকাও ক্যাশ নাই, কিন্তু কি আছে, এরকম জমিটা আছে। এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এই
মকবুল ভাই বুঝছেন কথা, কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। আচ্ছা, তাই এবার আসেন এক কথায় একটা কথা বলি, সেটা হলো আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিল ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যেই ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ হে নবী আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার দুই কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাদা মা কানাসতুম বিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাদুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে বলছে কে? কথা বলেন না কেন? আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, দুইটা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইক কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ের বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কিনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? এটার সাথে হজের সম্পর্ক কোন সম্পর্ক আছে? এটা আচ্ছা, এবার আসেন যাকাতের কথা বললাম, আমার আর সময় নাই এই জন্য বলছি। কোরবানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাফ বেটা নাফরমান, তুই কোরবানির দিন ঈদের নামাজ পড়তে আসবি না, তুই আসবি না, যা, শর্তেই তুই আমাদের অন্তর্ভুক্ত না। 3 নম্বরে হজ, এটা এই কথাটাই শুধু বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা। যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো, আল্লাহর কসম, যুবক ভাই তোমাদেরকেও বলি, আজ তুমি বুঝার উদ্দেশ্য বলে না, নওজোয়ান, এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে, সামর্থ্য আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও